বন্ধুরা রে আমার, সেই ঘরটা দেখার জন্য সারা বিশ্বের মানুষ পাগল পারা হয়ে যায়। আল্লাহ কয় ইব্রাহিম নবীর একটা পরীক্ষা দিছিলাম, সেই পরীক্ষাটি ছিল আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখাইলেন কুরবানি করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা বাংলার জমিন থেকে যাইব, খানাই কাবাই যাইব, মক্কা মদিনায় যাইব গো, মক্কায় যাইবে, মদিনাতে যাইবে, পাগল পারা হইয়া তারা নবীকে সালাম দিবে, মিনাই যা কুরবানি করবে, তাদের সম্পদ আছে তারা কুরবানি করবে। এই কুরবানিটা আমরা বাংলার জমিন থেকেও করি। এই কুরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো? এই ঘরটা কেমনে নির্মাণ হলো? আজকে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ সর্বপ্রথমে কুরবানির হুকুম দিল আদম নবীরে। আল্লাহু আকবার কম। আল্লাহ প্রথমে এমন একটা মানুষ বানাইছে, যেই মানুষটারে আল্লাহ বানাইলো মাটি দিয়া। আজকে আমরা বলি আমরা মাটির তৈরি, আপনি মাটির তৈরি না। না, এটা মিথ্যা কথা। আপনিও মাটির তৈরি না, আমিও মাটির তৈরি না, আপনিও মাটির তৈরি না। মাটি দিয়ে একটা মানুষটা আল্লাহ বানাইছে, যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে। তিনি হইল আমার আপনার নবী, যিনি হইল আদম নবী। জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। আল্লাহ কয়, ও ফেরেশতারা যা, আমি আদম বানাইতে চাই, তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। ফেরেশতারা কয়, আল্লাহ গো, তুমি মানুষ বানাইতে চাও, আমরা তো ইবাদত কম করি না, আমরা তো তাসবিহ কম পড়ি না, আমরা সব সময় তাসবিহ তাহলিল পড়ি, অথচ তুমি কেন মানুষ বানাইবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব, এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখিলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ আকবার। আদম নবীরে আল্লাহ বানাবে, ফেরেশতারা না করে। আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না? আছে। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারামারি করবে, কিছু মানুষ কাটাকাটি করবে, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাবে, কেউ সুদের ব্যবসা করবে, কেউ ঘুষের ব্যবসা করবে, আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে। এই পাগলগুলো দেখেন এখন না ঘুমায়া এই মাহফিলে আইসা সময় দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যারে, জিবরাইল যা, আমি আল্লাহ তাআলা আদম বানাইতে চাই, মাটি নিয়ে আসো। এইবারে জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য। যখন হাতটা বাড়াইব, মাটি কান্দে আরে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমারে নিও না, আমারে নিও না। বলে কেন নেব না? বলে এজন্য আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, আর আল্লাহ এই মানুষদেরকে জাহান্নামে দিব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। ও জিবরাইল, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে
করতে পারবো না, আমারে নিও না। এইবারে জিবরাইল কান্দন দেখে এইবার মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ গো, মাটির কান্দন দেখে মায়া লাগছে, এই জন্য আনতে পারলাম না। আল্লাহ দেয় মিকাইল রে, মিকাইলের মায়া লাগে, বলে ইসরাফিল তুমি যাও। ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতরে তো মায়া লাইগে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও। আজরাইল যখন এক মুষ্টি মাটি নেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখেন 40 মণ মাটি চইলা আসে। আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইছে রে ভাই, এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেশতারা। এইবার আল্লাহ কয় আমি আল্লাহ দেখতে চাই ও ফেরেশতারা কেমনে বানাইলা। এই মাটিগুলো সেইনা সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে। আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে। এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে। আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন, মুখের মধ্যে লাগাইলেন, চোখের মধ্যে লাগাইলেন, নাকটা একটু টান মারলেন, ঠোঁটের উপরে লাগাইয়া দিলেন। আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে বোলাইয়া দিছে রে ভাই, এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পইরা গেছে, এই জন্য এত মায়া লাগে গো। আল্লাহ এইবার তার ভিতরে রূহ দিল ফুকাইয়া। এইবার দুনিয়ার বুকে আমরা দেখি, ছোটবেলা আমরা দেখছি যে 8 বছর 9 বছরের বাচ্চারা, মানে পোলাপান গুলো, ছেলে হোক মেয়ে হোক, প্যান্ট পরে ঘুরছে, ঘুরে নাই? হাফ প্যান্ট পরে, ওই যে ফুল প্যান্ট, এই যে গোল গোল, এখন কি আছে? এখন নাই। আবার তখনকার মানুষ 12 বছরে ক্লাস 5-এ যা ভর্তি হয়েছে, কি মুরব্বী আছে না এখনো? তখনকার সময় কিন্তু 12 বছরে যা 5-এ ভর্তি হয়েছে। আর এখনকার পোলাপান, এই যে এই বাড়িতে আজকে দেখলাম পিচ্ছে পোলাপান, আমি নড়ছি মনে হয় 3-তে বা 4-এ পড়ে, কয় না বিজ্ঞানে পড়ে, 6-এ পড়ে। তাহলে কন ছোট ছোট কয়, আবার কথা কবে গেলে ছোট ছোট পোলাপান এমন এমন কথা কয়, খুব পাকা আছে না নাই? পাকা কেমনে এটাই তো আমরা জানি না। কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা, কতক্ষণ ঠিক কিনা? আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসলাম আমরা, পরে ভালো করে শুনে নাও। দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে সন্তান। কিন্তু বাবারে আমার, দাদারে আমারে আমার আল্লাহ একই দিনে সৃষ্টি করছে। রূহ নামক একটা পাখি আল্লাহ তাআলা তৈরি করছে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আদম রে বানাইয়া এই মানুষ রে তৈরি কইরা রে ভাই, আল্লাহ কয় এদের তো আবার জান কবজ করতে হইব, এদের তো মরণ আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাওয়াইতে হইব। এই ফলটা আবার কে খাওয়াইব? এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব? এইবার সবার দিকে তাকাইলো, সব ফেরেশতার দিকে। আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষের রূহ কবজ করতে হইব, কে পারবা? সবার ভিতর তো মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, ওরা মাটির কান্দন দেখে সহ্য করতে পারে না, ওদের ভিতর মায়া লাইগা যায়। এই মানুষের রূহ যদি কবজ করতে দেয়, এই
মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না, মায়া লাইগা যাইব। ও মালাকুল মউত আজরাইল, এই দায়িত্বটা তোমারে নিতে হইব, তুমি জান কবজ করবা। মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছো, সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব, সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব, সব মানুষ বলবো মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, সব মানুষ আমার নামে মামলা দিব। আল্লাহ ডাক দিয়া কয়, ও মালাকুল মউত ফেরেশতা শুইনা নাও, পৃথিবীর কোন মানুষ তোমারে দোষ দিব না। বলে কেমনে দিব না? বলে আমি আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম কইরা দেব, এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। বলে কেমনে? আল্লাহ কয়, এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব, উসট খায় পইরা যায় মইরা যাইব, ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব, এরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, এরা হার্ট মারা যাইব। যদি একজন মইরা যায় আর একজন বলবো স্ট্রোক করে মরছে, আর একজন বলবো উসট খায় পইরা মইরা গেছে, আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠে মইরা গেছে, আর একজন বলবো এই ঘুমের ভিতর যায় মারা গেছে। এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করবো না। আল্লাহ কয়, এইবার তুমি রাজি আছো নি? বলে আলহামদুলিল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মানুষকে আল্লাহ তাআলা এইবার বাড়াইতে হইব, শুধু আদম নবীরে দিয়ে তো কাজ হইব না। আল্লাহ আদম রে বানাইয়া দিল, জান্নাতের ভিতর রাইখা, জান্নাতের ভিতর আদম নবী যখন রয়, এইবার আদম নবী জান্নাতের ভিতর এত সুন্দর খাবার খায়, জান্নাতের ভিতর আল্লাহর নাজ নিয়ামত কত সুন্দর খাবার দেখা যায়। আদম নবী খাবারগুলো খায়, পার্কে যায় ঘুরে, ঝিকিমিকি নদী দেখে, কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর আবহাওয়া, সব কিছু দেখে এবার ভালো লাগে যায়, কিন্তু মনটা বেজার। আল্লাহ বুইজা বালাইছে আদম নবীর কেন এরকম লাগে, কারণ একটা সঙ্গীর দরকার। আল্লাহ আদম নবীর এইবার পাশে আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে। হাওয়া আলাইহিস সালাম রে যখন পাঠাইয়া দিছে, বিবাহের একটা লম্বা ঘটনা, কেমনে দিল মোহর আসলে আমরা অনেকেই জানি না। এ আমার মুরব্বী বাবারা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি বইলা যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতর রই রে ভাই। আল্লাহ ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতরে বললেন, হাদিস সাজারা, তুমি ওই গাছের নিকটে যাইবা না, যা মন চাই খাইবা, যা দেখতে মন চাই দেখবা, যে এইভাবে আনন্দ করতে চাও আনন্দ করবা, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাইব না। এইবার আদম নবীও যাই না, মা হাওয়া আলাইহিস সালামও যাই না, কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে শুইনা না ওর সাপ। এইবার সাপের সামনে দাঁড়াইছে, ময়ূর দাঁড়ায়া রইছে। এইবার শয়তান আইসা গেছে রে ভাই, যেই শয়তান আদম নবীরে সিজদা দেয় নাই। লম্বা একটা ঘটনা, আদম নবীরে কেমনে জান্নাত থেকে বের করবে, এই বুদ্ধি ওর ভিতর কিভাবে বের করা যায়। জান্নাতের দারোয়ানের সামনে যা বলতেছে, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইতে চাই, তাই এমন একটা দোয়া শিখাইতে চাই, যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে না? কোনোদিন বুড়া হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কি? কোনোদিন মরণ হবে না, কোনোদিন বুড়াও? এই দোয়াটা শেখার দরকার আছে না? নাই? আছে, কিন্তু এটা আছে। যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখায় দিছে, ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতার সামনে দাঁড়াইব, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইয়া ময়ূর রে ডাক দিয়া কয়, এ বন্ধু, ও বন্ধু, আমি তোমারে একটা দোয়া শিখাইতে চাই। বলে কি দোয়া? বলে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না, এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না। ময়ূর ডাক দিয়া কই, বন্ধু রে, কি এমন দোয়া আমাকে একটু শিখাইয়া দাও। বলে শিখাইতে পারি, শর্ত হইলে আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, আল্লাহ এটা নিষেধ করছে, এটা কোনোদিনও সম্ভব না। বলে তাহলে যদি না পারো তাহলে
ভিতরে আর কে ডিউটি আছে? বলে সাপ আছে।